সমাজকে বার্তা দিতে চাইছি পশ্চিমবাংলার এই জঙ্গলের রাজত্ব থেকে বাংলাকে মুক্তি দিতে হবে। লোকসভা নির্বাচনে মোদিকে নির্বাচিত করে দিল্লির পার্লামেন্টে বসাতে হবে। আমার কমিউনিটি অত্যন্ত পিছিয়ে পড়ার মানুষ লোকজন বসবাস, যে মমতা ব্যানার্জি হিজাব পরে নামাজ পড়ার অভিনয় করে আমাদের মুসলমান সমাজকে বিভ্রান্ত করে আমাদেরকে চোর গুন্ডা বদমাশ মস্তান তৈরি করেছে। সংখ্যালঘু সমাজ বুঝতে শিখেছে, জানতে শিখেছে। এবারে নির্বাচনে পাল্টানোর নির্বাচন হবে। বুথ অবধি আমাদের পৌঁছে দিন, ভোটটা আমাদের দিতে দিন, দেখবেন ইভিএম টিপব, সব পদ্মফুল পাবেন। আসলে মমতা ব্যানার্জি এনআরসি সিএর নাম করে মুসলমান সমাজকে বিভ্রান্ত করে আবার পশ্চিমবাংলার বুকে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। মমতা ব্যানার্জির বেলুন চুপসে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি 1 মাস উপোস করেছিলেন? 1 মাস উপোস না করে একজন রেড রোডে কি করে একজন মহিলা হয়ে তিনি রেড রোডে ঈদের নামাজে চলে যান? হান্ডে পিণ্ডে খেয়ে আর যারা মুসলমান সমাজ যারা রোজা করেছে, 1 মাস ধরে উপোস করেছে, তাদেরকে ধোকা দিয়ে তিনি বড় বড় কথা বলছেন রেড রোডে। এরা মুসলমানদেরকে তেজপাতা ভেবেছে। তেজপাতা কি আপনি খান? তেজপাতা ব্যবহার হয়, ব্যবহার হয়ে তেজপাতা ছুঁড়ে ফেলে দেয়। পিসিআর ভাইপোর কোম্পানি না যে যখন বললাম তখন হয়ে গেল, এসব এই পার্টিতে হয় না। ঈদের শুভেচ্ছা সকলকে। রাষ্ট্রবাদী প্রত্যেক মুসলিম হিন্দু সকলকে জানাই ঈদের হার্দিক শুভকামনা। দাদা, আজ পবিত্র ঈদে কি বার্তা দিতে চাইছেন? সমাজকে বার্তা দিতে চাইছি পশ্চিমবাংলার এই জঙ্গলের রাজত্ব থেকে বাংলাকে মুক্তি দিতে হবে। নতুন দিক নির্ণয় করতে ভারতীয় জনতা পার্টিকে এই লোকসভা নির্বাচনে রাষ্ট্রকে মজবুত করার লক্ষ্যে, রাষ্ট্রকে শক্তিশালী বলিষ্ঠ করার লক্ষ্যে, হৃষ্টপুষ্ট করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টিকে আজকের এই পবিত্র দিনে শপথ নিতে হবে। ভারতবর্ষের 140 কোটি মানুষের একটি সর্বভারতীয় রাজনৈতিক দল, বিশ্বের সর্বপ্রথম বৃহৎ রাজনৈতিক দল, সেই দলকে শক্তিশালী মজবুত করতে হবে এবং আগামী লোকসভা নির্বাচনে মোদিকে নির্বাচিত করে দিল্লির পার্লামেন্টে বসাতে হবে। দাদা, আপনি তো একজন মুসলমান সম্প্রদায় থেকে এসেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে সাপোর্ট করছেন, সেই জায়গায় কতটা আপনার নিজের? দেখুন, আমার কমিউনিটি অত্যন্ত পিছিয়ে পড়ার মানুষ লোকজন বসবাস করে। আমার কমিউনিটির মানুষ এখন পাশে থাকছে। তারা বুঝতে শিখেছে, জানতে শিখেছে যে মমতা ব্যানার্জি হিজাব পরে নামাজ পড়ার অভিনয় করে এছাড়া আমাদের মুসলমান সমাজকে বিভ্রান্ত করেছে। এই সমাজ ব্যবস্থার জন্য কিছু করেনি। আমাদের দারিদ্র্য সীমার নিচেই রেখেছে, আমাদের অশিক্ষায় শিক্ষিত করে রেখেছে, আমাদেরকে চোর গুন্ডা বদমাশ মস্তান তৈরি করেছে। এছাড়া মমতা ব্যানার্জি আমাদের অর্থনৈতিক দিক দিয়ে কোনোভাবে বলিষ্ঠ করেননি। তাই সংখ্যালঘু সমাজ বুঝতে শিখেছে, জানতে শিখেছে। এবারে নির্বাচনে পাল্টানোর নির্বাচন হবে। আপনার পাশে পাচ্ছেন একদম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা বলছেন, দাদা বুথ অবধি আমাদের পৌঁছে দিন, ভোটটা আমাদের দিতে দিন, দেখবেন ইভিএম টিপব, সব পদ্মফুল পাবেন। আচ্ছা দাদা, আজকে আমরা দেখলাম রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, সেখানে হিজাব পরেছেন, তিনি বার্তা দিচ্ছেন, কিভাবে দেখছেন? আসলে মমতা ব্যানার্জি এনআরসি সিএর নাম করে মুসলমান সমাজকে বিভ্রান্ত করে আবার পশ্চিমবাংলার বুকে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কিন্তু আমার রাষ্ট্রবাদী মুসলিম ভাইরা খুব সতর্ক। মমতা ব্যানার্জির এতে পা দিচ্ছেন না। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির বেলুন চুপসে গেছে। তিনি বুঝতে পারছেন এসব হিজাব টিজাব পরে আর কাজ হবে না। হিজাব পরে নামাজ পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি 1 মাস উপোস করেছিলেন, না 1 মাস ব্রত রেখেছেন? হ্যাঁ, মমতা ব্যানার্জিকে আগে জিজ্ঞেস করবেন তো। তিনি 1 মাস উপোস না করে একজন রেড রোডে কি করে একজন মহিলা হয়ে তিনি রেড রোডে ঈদের নামাজে চলে যান? হ্যাঁ, ঈদের নামাজে একজন মহিলা হয়ে কিভাবে তিনি ঈদের নামাজে চলে যান? 1 মাস কি উনি উপোস করেছিলেন না ব্রত রেখেছিলেন? হ্যাঁ, হান্ডে পিণ্ডে খেয়ে আর যারা মুসলমান সমাজ যারা রোজা করেছে, 1 মাস ধরে উপোস করেছে, তাদেরকে ধোকা দিয়ে তিনি বড় বড় কথা বলছেন রেড রোডে। হ্যাঁ, কি চাইছেন পশ্চিমবাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায়? এটা প্রথমে জানতে হবে। আচ্ছা দাদা, আমরা দেখছি সেলিব্রিটি প্রার্থী যারা রয়েছে তারা যাচ্ছেন বিভিন্ন প্রচারে এবং সেখানে গিয়েও এই হিজাব পরে তারা প্রচার করছেন এবং সেখানে গিয়ে ইফতারি পার্টিতে যাচ্ছেন বিভিন্ন। শুনুন, আমি একটা কথা বলছি। এরা মুসলমানদেরকে তেজপাতা ভেবেছে। তেজপাতা কি আপনি খান? তেজপাতা ব্যবহার হয়, ব্যবহার হয়ে তেজপাতা ছুঁড়ে ফেলে দেয়। এরা তেজপাতার মতো ব্যবহার করছে। মুসলমানরা সজাগ। এবারে সজাগ দৃষ্টিভঙ্গিতে দেখছেন এবারে নির্বাচন রাষ্ট্রশক্তি গড়ার নির্বাচন। সেই নির্বাচনে রাষ্ট্রবাদী মুসলমানরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে, এটা আপনারা নিশ্চিত থাকুন। মুখ্যমন্ত্রী বলছে 200টা ভোট পার করতে পারবে না, 200 পাবে না, 400 তো অনেক। মুখ্যমন্ত্রী এই তো প্রধানমন্ত্রী হচ্ছিল না কিছুদিন আগে, বলছিলেন যে আমি প্রধানমন্ত্রী হব। কটা সিটে লড়াই করছেন? 543টা সিটের মধ্যে কটা সিটে লড়াই করছেন? 42টে 10টা পাবে কিনা জিজ্ঞাসা করেন মুখ্যমন্ত্রীকে আগে আপনারা।
আচ্ছা, এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারে প্রার্থী দিতে পারেনি। হবে নিশ্চিত রূপে। ডায়মন্ড হারবার ইলেকশন তো অনেক দেরি আছে, 1 জুন। স্বাভাবিকভাবে আমাদের পার্টি ভাবনা চিন্তা করছে, আরও শক্তিশালী হচ্ছে এখানে পার্টি। আমরা তো সর্বভারতীয় স্তরে একটা রাজনৈতিক দল, আমাদের সর্বভারতীয় স্তর থেকে প্রার্থী ঘোষণা হয়, কেন্দ্রীয় নেতৃত্ব থেকে ঘোষণা হয়। এটা পিসিআর ভাইপোর কোম্পানি না যে যখন বললাম তখন হয়ে গেল, এসব এই পার্টিতে হয় না। মানে শক্তিশালী প্রার্থী বলে কি দিতে পারছে না? না না, শক্তিশালী কে প্রতিদ্বন্দ্বী? ভারতীয় জনতা পার্টির গোটা ভারতবর্ষে একটাই প্রার্থী, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনিই আমাদের মুখ, তিনিই আমাদের প্রতিচ্ছবি।